মেরাজ পিছে ঝুঁকা থাকিস। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আসতে নামিস, পিছে ঝুঁকা থাকো। হ্যাঁ, আসলে এই রাস্তাগুলো তো পাকা, এটা তো সুন্দর মতো নামে যাইতেছি, বাট সামনে কি ভয়ঙ্কর জিনিস আমগলে কাছে অপেক্ষা করতেছে আমরা চিন্তাও করতে পারতেছি না। হ্যাঁ, এই যে মারায়ন্তকের এতটুকু রাস্তায় প্রথম যেই ছোট্ট ঢালটুক আছে ওইটুক পাকা হয়ে গেছে। যা যা। আর সামনে চাকার হাওয়া সবাই কমেই নিছি, তোমার না। পিছনে কিন্তু ঝুঁকা থাকতো। আল্লাহু আকবার। আসলে এই যে ইটের যে সুরকিগুলা, এগুলা হচ্ছে খুব মারাত্মক ডিয়ারিং। এখনো তো কড়াকড়ি জায়গায় যায় নাই। পিছনে ঝুঁকা থাকো। একটু আগে যা। আল্লাহু আকবার, আল্লাহ। ব্যথা হয়ে গেছে। আল্লাহ, এবারের মতো বাঁচা লিয়া যাও আল্লাহ। বাচ্চাগুলা সামনে পড়ছিল।
অবস্থা? না যা ঠিক গেছিল। আল্লাহ বিচি লক হয়ে যাইতেছে ডরে। ক্লাস মোটেও ধরা যাবে না। হ্যাঁ, এক গিয়ার রাইখা নামতে হলে সুন্দর মতো নামা লাগবে। যদিও এর আগের বার আমাদের বাইক পড়ছিল এবং কি খুব ভয়ও পাইছিলাম, মানে আমার তো গলা শুকাই গেছিলো, একবারে কলজা মজা সব শুকাই গেছিলো। যাই হোক, এবার বুদ্ধিটা খারাপ না, সামনের ব্রেকে পিছনের ব্রেক হালকা প্রেস, সামনের ব্রেকের উপরেই ব্যালেন্স রাখতে হবে এবং গাড়ি এক গিয়ারে রাখতে হবে ক্লাস ছাড়া। হ্যাঁ, তখন দেখা গেছে গাড়িতেই ব্যালেন্স করে নিবি অনেকটা, ইঞ্জিনে ব্যালেন্স করে নিবে অনেকটা। খুব সুন্দরভাবে নেমে গেলাম। মেরাজের আরও সুন্দর ইজিভাবে নামতেছে। হ্যাঁ, কারণ ওদের পিছনে ব্যাগ, আমাদের পিছনে ব্যাগ, বাট আমাদের ওয়েটটা একটু বেশি। ওদের তুলনায় আমাদের ওয়েটটা একটু বেশি। না, বেশি একটা প্যারা হয় নাই, আর মনে হয় একটা ঢাল আছে। Yes. হ্যাঁ, নেমে গেছি। হ্যাঁ, না প্যারা হয় না, ওই যে এর আগের বার তো সিস্টেমটা বুঝি নাই, বুঝছো? 2-3 গিয়ার হালায় নামছি। হ্যাঁ, পড়ছিল তো এর আগের বার, নাম করি নাই। সামনের চাকার হাওয়া যদি একটু কমাই নিয়েছিলাম। তো যাই হোক, মারান্তং অনেক খাড়া। যারা আসছেন তারাই বলতে পারবে, আর এইভাবে ভিডিওতে দেখে কোনো লাভ নাই। আর হচ্ছে কি, এই যে সামনের চাকার হাওয়াটা একটু কমায় নেবেন। আর এক গিয়ারে রাখবেন, পিছনের চাকার হাওয়া কমানো লাগবে না। পিছনের ব্রেকটা হালকা প্রেস করে রাখবেন যাতে একটু সাপোর্ট দেয় মোটামুটি, আর সামনের ব্রেকটা একটু বেশি ধরতে হবে। সো যাই হোক, আবার এত ধরবেন না যাতে চাকাটা স্লিপ করে। চাকা স্লিপ করলে কিন্তু নগদ করে যাবেন। আর এখন তো যেরকম খোহা, ঠিক আছে, ইটের সোলিং দিতে আছে তো, পাকা করতেছে তো রাস্তা, এখন এরকম খোহা। তো আশা করি 6 মাস পরে যারা আসবেন তারা খুব সুন্দরভাবে করতে পারবেন, কারণ পাকা অলরেডি কাজ চলতেছে, চলমান 20% হয়েছে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।